আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সার্ভে সিভিল কম্পিউটার এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এবং বেসিক ইলেকট্রনিক্স উভয় বিষয়ের আমরা যেই টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারেন্ট প্রবাহের দিক। এর আগে আগের ক্লাসগুলো আমরা দেখেছি যে ইলেকট্রন থিওরি অনুযায়ী পরিবাহী কাকে বলে, অর্ধপরিবাহী কাকে বলে, অপরিবাহী কাকে বলে। এর আগে আমরা আলোচনা করেছিলাম বিদ্যুৎ সম্পর্কিত বিস্তারিত বিষয়, সুতরাং কারেন্ট সম্পর্কিত আর কোনো কথা সেখানে আমি বাদ রাখি নাই, তোমরা সেই ক্লাসগুলো দেখে নিও। তো একটা বিষয় হচ্ছে কারেন্ট প্রবাহের দিক কোনটা। আসলে আমাদের দেশে প্রচলিত রীতি বা কনভেনশনাল থিওরি অনুযায়ী কারেন্ট প্রবাহের দিক নির্ধারণ করা হয়। যেমন এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, একটা সার্কিট এখানে ড্রয়িং করা আছে। এই সার্কিটে এখানে আমার ব্যাটারির কানেকশন প্লাস এবং মাইনাস, পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত। তা প্রচলিত রীতি বা কনভেনশনাল থিওরিতে ধারণা করা হয়, এটা আগের রীতি, যে বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে, কারেন্ট প্রবাহের দিক হচ্ছে ইলেকট্রন সমূহ পজিটিভ প্রান্ত থেকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের দিকে আকৃষ্ট হয়। পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বা ইলেকট্রন সমূহ চলতে চলতে লোডের মধ্য দিয়ে গিয়ে সেটা আবার নেগেটিভ প্রান্তে ফিরে আসে। এটা আগের ধারণা, এটাকে বলে প্রচলিত রীতি বা কনভেনশনাল থিওরি। কিন্তু আধুনিক বিজ্ঞান অনেক উন্নত হওয়ায় এই থিওরি যে ভুল সেটা প্রমাণিত হয়েছে। তবে আমাদের দেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে এখনো এই ভুল থিওরিটাই প্রচলিত। কেন? কারণ হচ্ছে এই থিওরি বা এই রীতি পৃথিবীর অন্যান্য দেশের বই পুস্তক, আমাদের দেশের সমস্ত বই পুস্তকে এটা ছাপা হয়ে আছে অনেক আগে, চাইলে এটা চেঞ্জ করা সম্ভব না। শুধুমাত্র আমেরিকানরা এই থিওরিটা মানে না, তারা এই প্রচলিত রীতি অনেক আগে মানত। কারেন্ট প্রবাহের দিক সম্পর্কে প্রচলিত রীতিটা তারা আগে মানত, প্রচলিত রীতি বা কনভেনশনাল থিওরি। যখন তারা আধুনিক গবেষণার মাধ্যমে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে ইলেকট্রন সমূহ পজিটিভ প্রান্ত হতে ব্যাটারির নেগেটিভ প্রান্তে ফিরে যায় না, বরং তার উল্টা ঘটে, তখন তারা তাদের সব বই পুস্তক চেঞ্জ করে ফেলেছে। তাহলে প্রচলিত রীতি কারেন্ট প্রবাহের দিক বা প্রচলিত রীতি শুধুমাত্র আমেরিকা বাদে বিশ্বের সব দেশে চলমান, আমাদের দেশেও। যে ধারণাটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে, কিন্তু আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী এটার মান হচ্ছে যে ইলেকট্রন সমূহ ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে চলতে চলতে, দেখো এখানে অ্যারো দিয়ে রাখা হয়েছে, ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে চলতে 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 সেটা লোড বা রেজিস্টারের মধ্যে দিয়ে আবার ব্যাটারির পজিটিভ প্রান্তে এসে ফিরে যায়। তাহলে তোমরা দুটো চিত্র থেকে স্পষ্ট ধারণা পেলে যে কারেন্ট প্রবাহের দিক, বিদ্যুৎ বা কারেন্ট প্রবাহের দিক কোনটা অ্যাকচুয়ালি, পজিটিভ টু নেগেটিভ নাকি নেগেটিভ টু পজিটিভ। তাহলে পজিটিভ থেকে ইলেকট্রন প্রবাহের যে দিকটা আছে, পজিটিভ থেকে যদি নেগেটিভের দিকে যদি আমরা ধরে নেই যে বিদ্যুৎ বা ইলেকট্রন প্রবাহগুলো চলতে থাকে, তাহলে সেটা হচ্ছে প্রচলিত রীতি বা কনভেনশনাল থিওরি। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোনটা, তাহলে আমেরিকান স্ট্যান্ডার্ড বলতে হবে যে অ্যাকচুয়ালি নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন সমূহ চলতে চলতে ব্যাটারির পজিটিভ প্রান্তের দিকে আকৃষ্ট হয়। এইটা কি হচ্ছে, এটাকে বলে কারেন্ট প্রবাহের দিক বা অভিমুখ। এখন আমরা জানবো রোধ বা রেজিস্ট্যান্স সম্পর্কে। রোধ বা রেজিস্ট্যান্স কি অ্যাকচুয়ালি এর আগের ক্লাসগুলো আমি ধারণা দিয়েছিলাম হোয়াট ইজ রোধ অর হোয়াট ইজ রেজিস্ট্যান্স। তো তারপরেও আমি এই ক্লাসে তোমাদের কিছু বিষয় ক্লিয়ার না করলেই আমি মনে করতেছি সামনের ক্লাসগুলোতে আলোচনা করতে পারবো না। আসলে আমাদের যে বইগুলো আছে, বইগুলোতে সব ধারণাগুলো একত্রিত দেওয়া থাকে না, কিছু এখানে কিছু ওখানে, এটা একটা দুর্বলতা বটে। তবে আমি আমার মতো করে তোমাদের এই রোধ বা রেজিস্ট্যান্সের সমস্ত ধারণা বা সমস্ত ভ্রান্তিগুলো আমি দূর করে দেবো, তোমরা দেখতে থাকো। রোধ বা রেজিস্ট্যান্স কি আসলে, তা সোজাভাবে আমি আমার মতো বললে যে জিনিসটা, সেটা হচ্ছে যে সকল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ডিভাইসের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সময় হিট জেনারেট বা তাপ উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎ বা কারেন্টের লস হয়, তাকে রেজিস্টার বলে। এক কথায় যে সকল কম্পোনেন্টের মধ্যে দিয়ে বিদ্যুৎ ঠিকই যায়, কিন্তু বিদ্যুৎ যাওয়ার সময় তার মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, ওই পদার্থের মধ্যে থাকা ম্যাটেরিয়ালসের কারণে বিদ্যুৎ বা কারেন্ট অথবা ইলেকট্রনগুলা সুষমভাবে ওই পদার্থের মধ্যে দিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্তে যেতে পারে না। কি হয়, মাঝখানে কিছু ভেজাল থাকার কারণে ওই অংশগুলায় ইলেকট্রন
বা বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, ফলে কি হয় সেখানে একটা সংঘর্ষ হয়, ফ্রিকশন হয়। মনে করো এই দরজা, আমার যে এখানে বাসার একটা দরজা আছে, তা আমি একজনকে বলতেছি ঢুকতে যে তুমি এদিকে আসো, আর অন্য একজন দাঁড়াই বলতেছে না না তুমি ঢুকতে পারবা না, তাহলে কি ওই লোকটা যদি জোর করে ঢুকতে চায় তাহলে একজনের সাথে অবশ্যই সংঘর্ষ হবে, ফলে এখানে শক্তির অপচয় হবে। ঠিক একই কার্যকলাপটা করা হয় ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সে। রেজিস্ট্যান্স ছাড়া ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের কোনো ডিভাইস পসিবল না, বেশিরভাগ ডিভাইসই রেজিস্ট্যান্স অবশ্যই ব্যবহার করতে হবে। তো এই রীতিটা বুঝতে হবে। মনে করো হেয়ার ইজ এ রেজিস্ট্যান্স, আমি ক্লিয়ার করে দিচ্ছি, হেয়ার ইজ এ রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স মূলত দুই পাওয়ালা, গায়ে কিছু দাগ কাটা থাকে। আমরা সামনের ক্লাসগুলো আলোচনা করবো দাগগুলো কি, কিসের জন্য, কিভাবে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করে। তো আজকে বোঝো এই যেটা রেজিস্ট্যান্স, এ গঠিত বিভিন্ন উপাদানের মাধ্যমে। যেমন রেজিস্ট্যান্স বেশিরভাগ মেটাল ফিল্ম কম্পোজিশনের রেজিস্ট্যান্স আছে, কার্বন ফিলামেন্টের রেজিস্ট্যান্স আছে। তো যে প্রকার রেজিস্ট্যান্স থাক, আসলে রেজিস্ট্যান্সের মধ্যে এক প্রকার তাদের উপাদান থাকে, তাদের মান অনুযায়ী। এই মানটা কি করে, যে যখন এই প্রান্তে এইখান দিয়ে বিদ্যুৎ দেওয়া হয় এই প্রবাহে, তখন এই বিদ্যুৎটা স্বাভাবিকভাবে চাইবে যে এর মধ্যে দিয়ে এই প্রান্ত থেকে বি প্রান্তে আউট হইতে। কিন্তু এর মধ্যে থাকা বিভিন্ন ভেজাল বা অপদ্রব্যের কারণে যখন বিদ্যুৎ এখান দিয়ে চলা শুরু হয় এর সাথে, তখন এর মধ্যে দিয়ে আর যেতে পারে না, কিন্তু এদিক দিয়ে যেতে পারে, এদিক দিয়ে যেতে পারে। ফলে কি হয়, এর মধ্যে এক অংশে যেতে পারে, এক অংশে যেতে পারে না, এক অংশে যেতে পারে, এক জায়গায় যেতে পারে না। ফলে কি হয়, এখানে একটা সংঘর্ষ হয় ইলেকট্রন সমূহের সাথে। এই যে রেজিস্ট্যান্স বা রেজিস্টর থাকে, তার মধ্যে থাকা উপাদান, যে উপাদানগুলো দিয়ে আসলে বিদ্যুৎ প্রবাহের পথটাকে সীমাবদ্ধ রাখা হয়েছে, সেই সমস্ত উপাদানের সাথে একটা সংঘর্ষ হয়, ফ্রিকশন। ফলে কি হয়, এখানে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়। আর এই হিট জেনারেটরের ফলে পাওয়ার বা এনার্জি লস হয়, কনজিউম হয়। আর এটাকেই বলে রেজিস্ট্যান্স থিওরি। ফলে কি বুঝলাম আমরা, যদি বিদ্যুৎ প্রবাহের সময় এই প্রান্ত থেকে ওই প্রান্তে যদি বিদ্যুৎ দেওয়া হয়, তাহলে কি হয়, এর মধ্যে থাকা উপাদানের কারণে বিদ্যুৎ সমূহ যখন চলতে শুরু করে এর মধ্যে হিট জেনারেট হয়। হিট জেনারেট হলে কি হয়, পাওয়ারটা লস হয়। ফলে আমি যতটুকু পাওয়ার এই পাশে কারেন্ট দিলাম, তার চেয়ে কম, এই রেজিস্ট্যান্সের মান অনুযায়ী তার চেয়ে কম কারেন্ট অপর প্রান্তে যে পৌঁছাবে। এটা হলো রেজিস্ট্যান্সের নীতি। তো কেন এই রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় সে সম্পর্কিত ক্লাস আগামী সামনে আসবে। তো আগে আমাদের কিছু বিষয় আগে বোঝা দরকার। রেজিস্টার গঠন, রেজিস্ট্যান্স মূলত কত প্রকার, গঠন এবং ব্যবহার ভেদে এটা মূলত দুই প্রকার। রেজিস্ট্যান্স মূলত দুই প্রকার। একটা হচ্ছে ফিক্সড টাইপ রেজিস্টার, অর্থাৎ যে রেজিস্টার ফিক্সড। যেমন একটা রেজিস্টারের মান আছে, তোমরা এর আগের ক্লাসগুলো দেখেছো, রেজিস্ট্যান্সকে আমরা ওহম দ্বারা, ওহম সাইন দ্বারা আমরা রেজিস্ট্যান্সকে তার একক প্রকাশ করে থাকি। যেমন একটা রেজিস্ট্যান্স সাপোজ লেখা আছে এখানে 10 ওহম, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? 10 ওহম একটা রেজিস্ট্যান্সের মান লেখা আছে, তাহলে বুঝতে হবে ওই রেজিস্ট্যান্সের মান 10 ওহমই। তুমি 10 ওহম থেকে বাড়াই 20 ওহম এটাকে নিতে পারবে না, এটা 10 ওহম দেওয়া আছে, 10 ওহমই, অর্থাৎ দ্যাট ইজ ফিক্সড। এই ফিক্সড টাইপ রেজিস্টার হচ্ছে এটা। এই ধরনের যে রেজিস্টারগুলো আছে, আমরা এক ধরনের ছোট ছোট ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সার্কিটে ছোট ছোট কিছু বিভিন্ন রঙের উপরে দাগ কাটা থাকে, এরকম ছোট ছোট কিছু ডিভাইস আমরা দেখতে পাই, সেটাকে বলে আসলে অ্যাকচুয়ালি রেজিস্টার। এটা ফিক্সড রেজিস্টার, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান আছে, এই রেজিস্ট্যান্সের মান অনুযায়ী সেগুলোকে বোর্ডে অ্যাসেম্বল করা হয়। তা ওই রেজিস্ট্যান্সগুলা, যেটা সাপোজ একটা রেজিস্ট্যান্স আছে মনে করো 5700 ওহম, তো রেজিস্ট্যান্সের মান 5700 ওহমই। কিন্তু তুমি কখনো চাইলেই এই 5700 ওহমকে বাদ দিয়া বদলাইয়া তুমি চাইলেই এখানে 3400 ওহম ওই রেজিস্ট্যান্সটাকে করতে পারবে না। ফিক্সড ইজ ফিক্সড, তাই এটাকে বলে ফিক্সড রেজিস্টার। আর আরেক ধরনের রেজিস্ট্যান্স আছে ভেরিয়েবল রেজিস্টার। হোয়াট ইজ ভেরিয়েবল রেজিস্টার? ভেরিয়েবল রেজিস্টার হচ্ছে সাধারণত পটেনশিওমিটারগুলা। হোয়াট ডু মিন বাই পটেনশিওমিটার? যেমন দেখা গেছে আমরা অনেকেই অ্যাম্পলিফায়ারে গান বাজনা এগুলো প্লে করি, বিভিন্ন ফাংশনে দেখা যায় যে কি থাকে, সেখানে একটা ভলিউম নব থাকে, এটা ঘুরানোর মতো। ওইটা কি করি আমরা, যখন একদম ডাউন লেভেলে থাকে তখন ভলিউমটা একদম কম থাকে, ভলিউমটা শোনাই যায় না। যখন আস্তে আস্তে ভলিউমটা বাড়াও, আস্তে আস্তে সাউন্ডও বাড়ে। অ্যাকচুয়ালি সেখানে তুমি যেই পদ্ধতি ব্যবহার করে সাউন্ড বাড়াচ্ছ কমাচ্ছ, অ্যাকচুয়ালি দ্যাট ইজ এ পটেনশিওমিটার অর ইটস এ ভেরিয়েবল রেজিস্টার। অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টার মানে হচ্ছে যার মান 0 থেকে অ্যাডজাস্ট করা যায় সর্বোচ্চ সীমা পর্যন্ত। সাপোজ একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মান আছে 10k ওহম। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? 10k ওহম মানে হচ্ছে 10 গুণ k এর মানে হচ্ছে 1000 এত ওহম, তাহলে 10,000
ওহম। অর্থাৎ একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মান যদি 10,000 ওহম হয় তাহলে বুঝতে হবে একে 0 থেকে অর্থাৎ 0 ওহম থেকে নিয়ে একে যে কোনো মুহূর্তে 10,000 ওহম পর্যন্ত কমানো বাড়ানো যাবে। ইটস এ ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ভেরিয়েবল রেজিস্ট্যান্স এর উপায় হচ্ছে যে চাবির মতো থাকবে এরকম, যেটা কমানো যাবে বাড়ানো যাবে, কমানো যাবে বাড়ানো যাবে। অ্যাকচুয়ালি কমানো বাড়ানোর মাধ্যমে এর ভিতরে রেজিস্ট্যান্স ফাংশনটা অ্যাডজাস্ট অথবা ডি অ্যাডজাস্ট করা যায়। ফলে কি হয়, আউটপুটের রেজিস্ট্যান্স ইন আউট এগুলো করতে করতে রেজিস্ট্যান্স কমানো যায় বাড়ানো যায়। অর্থাৎ একটা 10,000 কিলো ওহমের রেজিস্ট্যান্সকে আমি চাইলেই সেটাকে দিয়ে 1,000 ওহম রেজিস্ট্যান্স আমি ব্যবহার করতে পারবো, আবার সেটা একটু ঘুরাইয়া আবার আমি বাড়াইয়া 5,000 ওহম রেজিস্ট্যান্স করতে পারবো, 7,000 10,000 এভাবে আমি 10,000 পর্যন্ত আমার সর্বোচ্চ সীমা, মানে 10,000 10K একটা পটের ক্ষেত্রে 10,000 ওহম পর্যন্ত আমি সর্বোচ্চ ব্যবহার করতে পারবো। তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। তাহলে আমরা কি বুঝলাম, রেজিস্টার হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফিক্সড রেজিস্টার, একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। ফিক্সড রেজিস্টার্সের মান অলওয়েজ ফিক্স, যেমন এখানে সাপোজ 57 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স, দ্যাট মিনস এ 57,000 ওহম পর্যন্ত এ ইলেকট্রনকে বাধা দিতে পারবে, একে কমানো বাড়ানো যাবে না। এ যতখানি মেড হয়ে আসছে ফ্যাক্টরি থেকে ঠিক ততটাই এর রেজিস্ট্যান্স। কিন্তু একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, সাপোজ এটা 10K এর একটা রেজিস্ট্যান্স, 10 কিলো ওহম, তার মানে এই 10,000 ওহমের একটা রেজিস্ট্যান্স, এবং এই যে রেজিস্ট্যান্সের যে এই যে চাবিটা আছে একে কমাইয়া বাড়াইয়া এর মান 0 থেকে 10,000 কে ওহম পর্যন্ত 10,000 ওহম পর্যন্ত আমরা একে অ্যাডজাস্টেবল করতে পারবো, কমাইতে বাড়াতে পারবো। দ্যাট ইজ ভেরিয়েবল রেজিস্টার। আর ইলেকট্রিক্যাল সার্কিটের রোধ বা রেজিস্ট্যান্স নির্ণয়ের সূত্র হচ্ছে ভি ইকুয়াল আইআর, ভোল্টেজ সমান কারেন্ট গুণ রেজিস্ট্যান্স। এটা সম্পর্কিত বিষয়গুলো আমরা আগামী ক্লাসে দেখব। অর্থাৎ এই সূত্র হচ্ছে সার্কিটে বা সার্কিটের রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের সূত্র হচ্ছে ভি ইকুয়াল আইআর। এটাকে আমরা ত্রিভুজ শেপেও দেখবো ভবিষ্যতে। সাপোজ আমরা একটা শেপ কল্পনা করতে পারি, একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা যদি আমরা তিনটা ভাগে বিভক্ত করি, একটা ভাগ করলাম, আরো একটা ভাগ করলাম, উপরের ভাগটা যদি ভি হয়, নিচের ভাগটা যদি আই হয়, এই পাশের ভাগটা যদি আর হয়, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করবো ভবিষ্যতে। একটা ভোল্টেজ সমান কারেন্ট গুণ রেজিস্ট্যান্স হইলে তাহলে রেজিস্ট্যান্স সমান কত। সাপোজ আমার রেজিস্ট্যান্সের মান দরকার, আমি যদি এই আর কথাটাকে বাদ দিই তাহলে আর ইকুয়াল ভি বাই আই। তাহলে এইভাবে আমরা ভবিষ্যতে এই ক্লাসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।